যখন তোমরা একটা পশু কুরবানি করবে, এই পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানি কবুল করে নিলাম। আল্লাহ পাক বলেন কুরবানির এত ফজিলত। আরে যে ব্যক্তি কুরবানি দেবে, আপনারা জানেন যে সে কুরবানির পশুর যত লোম আছে, সে লোম এটা কেউ গুনতে পারবে না। কয়টা লোম আছে একটা গরু, আর বলেন একটা উটের একটা গরুর কয়টা লোম আছে, এটা কি কেউ গুনে দেখেছে? সবাই বলে গুনে দেখে, কিন্তু আল্লাহ পাক বলেন যে না, লোম তুমি গুনতে পারবে না, এত বরাবর সওয়াব আমি তোমার আমলনামায় দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা বলেন এই কুরবানির পশু তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত তো আমার কাছে আসে না, এই কুরবানির গোশত তো তোমরা আমার কাছে পাঠাও না। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। এই কুরবানির রক্ত এর মাংস আমার কাছে আসে না, তোমরা যে নিয়তটা করো ওই তাকওয়া আল্লাহর ভয়ের ওই নিয়তটা আমি আল্লাহ তাআলা আমার কাছে চলে আসে, এটা আমি গ্রহণ করি। তোমাদের কুরবানি আমি গ্রহণ করি। যেমন কুরবানি তোমরা সাধারণ একটা গরু কুরবানি দাও, একটা ছাগল কুরবানি দাও, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের গরু ছাগলের কুরবানি তোমাদের আমলনামা আমি লিখি না। আমি লিখি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মিনার ময়দানে সাহায্য করে যখন ছুরি চালালো, তোমাদের পিতা ইব্রাহিমের যে সওয়াব হবে তোমাদের গরু ছাগলের কুরবানিতে আমি আল্লাহ পাক তোমাদের পিতার ওই সওয়াব দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই না, আল্লাহ পাক বলেন কুরবানি যখন তোমরা নিয়ত করবে, এই কুরবানি এত মর্যাদা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। যখন তোমরা একটা পশু কুরবানি করবে, এই পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানি কবুল করে নিলাম। আল্লাহ পাক বলেন এত মর্যাদা এই 10 দিনের, এত মর্যাদা জিলহজের, এত মর্যাদা আরাফাত, এত মর্যাদা মুজদালিফা, এত মর্যাদা মিনার, এত মর্যাদার কুরবানি। আল্লাহ পাক বলেন এই মর্যাদা, এই 10 দিনের মর্যাদা বিশ্ব মুসলমান তোমরা আজকে বসে থেকো না, নীরবে বসে থেকো না, এই 10 দিন আমল করো। জান্নাতে যাওয়ার জন্য এই আমলটা তোমরা কি করো, এই আমলগুলো করে জান্নাতে যাওয়ার একটা পাথর করে নাও এই 10 দিন। ভাইয়ের আমার আসুন